বিয়ের আগে তো সেরকম একটা রান্না বান্না করতে পারতাম না, বিয়ের পরেই যা শিখেছি। তার আগে তোমাদের জানিয়ে নি, আমার বাবার কাছে দিদি রান্না করে পাঠিয়ে দিয়েছিল মানকচু বাটা, আলু সোয়াবিনের তরকারি, আর বঞ্জি মানে আমার দিদির মেয়ে বানিয়েছিল হচ্ছে বোঁদে। আচ্ছা, এবার তোমাদের সাথে ট্যাংরা মাছের রেসিপিটা শেয়ার করি। মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে গোটা রাঁধুনি আর গোটা জিরেও ভালো করে ভেজে তুলে রাখলাম। আর তারপর আলু আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে মিশিয়ে দিয়েছি হচ্ছে কটা বড়ি। আর তারপরে টমেটো, গোটা জিরে, আদা আর কটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে ওই পেস্টটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল মিশিয়ে দেবো। আর তারপরে ভাজা ট্যাংরা মাছগুলোও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। আমার মা সবসময় বলে ট্যাংরা মাছ না একটুখানি বেশিক্ষণ ধরে ফোটাতে হয়, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর তারপরে যখন মাছের ঝোলটা একটু ফুটে উঠবে, ওই যে গোটা রাঁধুনি আর যে গোটা জিরেটা ভেজে তুলে রেখেছিলাম ওটাই মিশিয়ে দেবো। আর এই যে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের ট্যাংরা মাছের ঝোল। তো রাত্রিবেলা ডিনার করেছিলাম ভাত, দিদির পাঠানো মানকচু বাটা, আলু সোয়াবিনের তরকারি আর তার সাথে ট্যাংরা মাছের ঝোল। আজকের শর্টস এইটুকুই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।